নমস্কার। টিআরবিটি পরিচালিত ট্যাট-2 পরীক্ষা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্কের আজ একটু অন্যরকম রূপ পেল। যারা ট্যাট পরীক্ষার্থী তারা খোদ শিক্ষা ভবনে এসে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছেন, কার্যত তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের বক্তব্য এবং দাবি যে ট্যাট-2 পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসছে, তার পাশাপাশি যে প্রশ্নগুলো করা হয়েছে তা ভুল ছিল, এই দাবি তারা করেছেন। মূলত টিআরবিটির কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে চেয়েছেন এবং তাদের বিষয়বস্তু শুধু সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন তা নয়, সঙ্গে সঙ্গে টিআরবিটি কর্তৃপক্ষের কাছেও তারা তুলে ধরেছেন। টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করেন, কথা বলেন এবং তাদের বক্তব্য উপস্থাপন করেন। তার পাশাপাশি টিআরবিটির ওয়েবসাইটের যে পদ্ধতিতে তাদের বক্তব্য উপস্থাপন করার কথা সেই পদ্ধতিতেও তারা সেই বক্তব্য উপস্থাপন করেছেন। ঠিক এই সময় পর্যন্ত এই কয়েকটি বিষয় যখন আপনাদের প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার, তখন অনেকেই বলতে পারেন যে 2015 সাল থেকে টিআরবিটির যাত্রা শুরু হয়েছে। 2016 সালে প্রথমবারের মতন টিআরবিটি পরিচালিত ট্যাট পরীক্ষা শুরু হয়। ঠিক তখন থেকে আজ পর্যন্ত প্রায় 10 বছরের ইতিহাসে যে কয়েকটি ঘটনা এই টিআরবিটিকে নিয়ে ঘটেছে তার মধ্যে বোধহয় এবার একটু বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে। যে বিতর্কের সৃষ্টি হয়েছিল প্রথম থেকে, অর্থাৎ 27 এপ্রিলের পরীক্ষাকে কেন্দ্র করে, তারপর টিআরবিটির তরফে দফায় দফায় বক্তব্য দেওয়া হয়েছিল, শিক্ষা দপ্তরের তরফে বক্তব্য দেওয়া হয়েছিল এবং সেই বক্তব্যের পর পরীক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। মানে যে প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে দেখা দেয় সেই প্রশ্নের উত্তর হয়তো তারা সঠিকভাবে পাননি, এমন দাবি করে তারা শিক্ষা ভবনের সামনে কার্যত তারা বিক্ষোভ দেখিয়েছেন। যদিও টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে তাদের কথা হয়েছে, তারা কথা বলেছেন, তারপর তারা আবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে বক্তব্য উপস্থাপন করেছেন। যেসব পরীক্ষার্থীরা এখানে এসছেন তাদের তরফে দেওয়া তথ্য কিংবা বক্তব্য অনুসারে কয়েকটি বিষয় সেখানে স্পষ্ট। প্রথমত 2025 সালে ট্যাট-2 যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্নপত্রে তারা দাবি করেছেন যে দুটো প্রশ্ন সিলেবাস বহির্ভূত হয়েছে, দুটো প্রশ্ন উত্তর ভুল দেওয়া হয়েছে। তাছাড়া কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর একাধিক দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। ইংরেজির ক্ষেত্রে 2-3টি প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে বলে তারা দাবি করেছেন। সংবাদ মাধ্যমের কাছে তারা তাদের বক্তব্য উপস্থাপন করে। বাংলা বিষয়ের উত্তর ভুল দেওয়া হয়েছে। সিলেবাস বহির্ভূত অনেক প্রশ্ন পরীক্ষা এসেছে যা টিআরবিটির সিলেবাস অনুযায়ী অন্তর্ভুক্তির বাইরে বলে তারা দাবি করেন। এমন কয়েকটি অভিযোগ কিংবা অভিমত তারা সংবাদ মাধ্যমের কাছে রেখেছেন। যখন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো উপস্থাপন করেছেন, কর্তৃপক্ষ তার নিয়ম অনুসারে যে বক্তব্য রাখার কথা সে বক্তব্য তাদের কাছে রেখেছেন। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও বক্তব্য দিয়েছেন টিআরবিটির চেয়ারম্যান। তার আগে শুধু এই পরীক্ষার্থীরা নয়, পরীক্ষার্থীদের আগে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক টিআরবিটি নিয়ে প্রশ্নই শুধু তোলেননি, বিস্ফোরক দাবি তিনি করেছেন নবারুণদের। আমরা তার বক্তব্য শুনি। টিআরবিটির বিরুদ্ধে ভয়ঙ্কর গুরুতর অভিযোগ। আমরা টিআরবিটির কাছে গেলাম, টিআরবিটির চেয়ারম্যান কি বলছেন, আমরা এটা তদন্ত করে কিছু পাইনি। আমরা বললাম, আরে বলছেন কি? আপনার বিরুদ্ধে অভিযোগ, টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ, টিআরবিটি তদন্ত করছে, হতে পারে? টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ, এই ভয়ঙ্কর অভিযোগ, পৃথিবী জুড়ে এরকম অভিযোগ উঠেনি। এইরকম একটা অভিযোগ উঠার পর নিজেদের ক্লিনচিট নিজেরাই দিয়ে দিলেন টিআরবিটি। ওই শিক্ষক সকালবেলা একটা দরখাস্ত দিয়ে বলেছেন আমার স্ত্রী পরীক্ষার্থী, আবার এই শিক্ষক হেডমাস্টারের সারাক্ষণ বসেছিলেন, তার জন্য তাকে ট্রান্সফার করেছেন, শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছেন। মূল যে ঘটনাটা, ওয়েমার শিট ক্লাসরুম থেকে নেতা স্ত্রীর পরীক্ষার্থী নেতা ক্লাসরুম থেকে নিয়ে এসে স্টাফরুমে ওয়েমার শিট পূরণ করেছেন, সেটাকে ধামাচাপা টিআরবিটি পরিকল্পিতভাবে দিয়ে দিলেন এবং টিআরবিটি নিজের তদন্ত নিজে করে নিজের ক্লিনচিট নিয়ে নিলেন। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রশ্নে একটা বক্তব্য আমরা শুনলাম না। এত গুরুতর অভিযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে, তিনি এই সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করলেন না। আমাদেরকে না, এটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলো বরিতুর সাহা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষাকে কলঙ্কিত করলো। টিআরবিটির মতন একটা স্বচ্ছ ভাবমুক্তির সংস্থা যার আজকে মেরুদণ্ড প্রায় নেই, তাকে আরো বেশি লজ্জিত করলো। মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্নে একটা শব্দ উচ্চারণ করলেন না। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা মন্ত্রিসভা বেকারদের স্বার্থে, কর্মসংস্থানের প্রশ্নে, রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেখানে সেখানে রাজনৈতিক একতা আকতা না বলে
কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায়। শূন্যপদ প্রতি বছর 3,500 এবলিস্ট হচ্ছে, সেই শূন্যপদ যেন এবলিস্ট না হয় সেই কথাটা মাথায় রেখে তারা যেন ভূমিকা গ্রহণ করেন, এই আহ্বান আমরা রাখছি। আপনারা শুনলেন সেখানে ডিওয়াইএফ রাজ্য সম্পাদক নবারুণ দেবের বক্তব্য। তারপর আজ ছাত্রছাত্রী পরীক্ষার্থীরা সেখানে এসছেন এবং তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। সেই বক্তব্যের নিরিখে টিআরবিটি চেয়ারম্যান কি বলছেন আমরা একবার শুনবো। আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার 2024 সালের যে টেট পরীক্ষা সেটা আমাদের হয়েছে এই 25 এপ্রিলের 27 তারিখে হয়েছে টেট 2 পরীক্ষা এবং মে মাসের 4 তারিখে হয়েছে টেট 1 পরীক্ষা। আমরা অলরেডি টেন্টেটিভ আনসার কি দিয়েছি। টেন্টেটিভ আনসার কিতে ওদেরকে সময় দেওয়া হয়েছে যে যদি আমাদের প্রশ্নপত্র সম্পর্কে তাদের কোনো বক্তব্য থাকে, অভিযোগ থাকে, তাহলে তারা অনলাইনে সেটা জানাবে সমস্ত ক্যান্ডিডেটরা, এবং অনলাইনে ওরা যে চ্যালেঞ্জ করবে বা ওদের অভিযোগ জানাবে সেই অভিযোগ আমরা সাবজেক্ট এক্সপার্টদের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্টরা যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি করা হবে। এটা আমাদের 2015 সাল থেকে আমরা এই নিয়মে চলছি। আমাদের সেই নিয়ম এখনকার পরীক্ষা পর্যন্ত আছে, ভবিষ্যতেও এই নিয়মেই থাকবে। কিন্তু আজকে কিছু ছেলে মেয়ে তারা পরীক্ষার্থী, টেট পরীক্ষার্থী, তারা বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিল। সিলেবাসের বাইরে প্রশ্নপত্র বা কোনো প্রশ্নপত্রের মধ্যে কোনো ত্রুটি আছে, এই অভিযোগগুলো জানানোর জন্য ওরা এসেছিল বোর্ডে। কিন্তু ওদের এই অভিযোগগুলো নিয়ে বোর্ডে আসার কিন্তু কোনো কথা নয়, এবং আমরাও ওদের এই অভিযোগগুলো শোনার কথা নয়। কিন্তু যেহেতু ওরা পরীক্ষার্থী, আমরা ওদের বক্তব্য শুনেছি, ওদের কথা শুনেছি, এবং আমরা ওদেরকে বলেছি যে অনলাইনে ওদের সমস্ত রকমের বক্তব্য জানানোর সুযোগ আমরা দিয়েছি। সেই সুযোগ আগামী 20 তারিখ পর্যন্ত চলবে। ওরা 20 তারিখ পর্যন্ত অনলাইনে ওদের সমস্ত রকমের অভিযোগ জানাতে পারবে, এবং তারপরে আমরা ওদের প্রত্যেকটা অভিযোগ আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব। সাবজেক্ট এক্সপার্ট প্রত্যেকটা অভিযোগকে খতিয়ে দেখে লিখিতভাবে তাদের সাবজেক্ট এক্সপার্টদের মতামত জানাবেন, এবং তখন সাবজেক্ট এক্সপার্টের মতামতের ভিত্তিতে আমরা আমাদের ফাইনাল আনসার কি তৈরি করব, এবং ফাইনাল আনসার কি আপলোড করার পরে আমাদের রেজাল্ট তৈরি হবে সেই ফাইনাল আনসার কির ভিত্তিতে। এই সিস্টেমটা পরীক্ষার্থীদের সকলেরই জানার কথা। আমরা নোটিশ দিয়ে ব্যাপারটা জানিয়েছি, কিন্তু ওই শিক্ষার্থীরা যারা আজকে এসেছিল তারা সেই নোটিশের মান্যতা তাদের কাছে ছিল না। তারা সেই নোটিশের বাইরে আমাদের সঙ্গে এসে কথা বলতে চেয়েছিল। আমরা কথা বলেছি এবং আমরা বলে দিয়েছি যে আমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় অফলাইনে আমরা করি না, অনলাইনেই সবকিছু করতে হয়। তোমরা অনলাইনে তোমাদের অভিযোগ দায়ের করো এবং তোমাদের সমস্ত অভিযোগ সাবজেক্ট এক্সপার্টরা খতিয়ে দেখে তাদের মতামত দেবেন, তখনই আমরা ফাইনাল আনসারটি করব। এবং কোনো পরীক্ষার্থী যাতে আমাদের বোর্ডের আনসার কির জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যাতে যথাযথভাবে সাবজেক্ট এক্সপার্টরা দেখেন, সেই নির্দেশও কিন্তু আমাদের সাবজেক্ট এক্সপার্টদের কাছে থাকে, এবারও থাকবে। আপনারা শুনলেন পরপর দুটো বক্তব্য, যেখানে ডিওয়াইএফ রাজ্য সম্পাদকের তরফে অভিযোগ তোলা হয়েছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে যে বক্তব্য টিআরবিটি চেয়ারম্যান দিয়েছেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হয়তো তিনি কথাগুলো বলছিলেন আমাদের মাধ্যমে, তার পাশাপাশি বক্তব্য রেখেছেন। আমরা ছাত্রছাত্রীদের কিছু বক্তব্য শুনবো, তার পাশাপাশি আপনাদের বক্তব্য শুনবো। আপনারা হয়তো অনেকে চেষ্টা করেছেন এই অনুষ্ঠানে কথা বলার জন্য, আরো একবার চেষ্টা করবেন এবং প্রত্যেকেই মতামত দেবেন। এক্সপার্ট যারা আছে তারা দেখবে, আর আমরা সবকিছু তারা একটা জিনিস সুন্দর জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে সে কথা বলে এটা তো লেখা রাখতে পারতো না, এটা ডকুমেন্টেশন নাই। সবাই মেইল করো, এটা ডকুমেন্টেশন থাকবো, সবাই চ্যালেঞ্জ করো, ওই জিনিসটা থাকবো, এটা প্রুফ, এতে প্রুফ থাকবো। ওই জিনিসটাই তারা এই উপরে পাঠাইবো, যারা সাবজেক্ট টিচার আছে, এক্সপার্ট আছে, তারা ওই জিনিসটা বিবেচনা করবো। আজকে আমরা এখানে কি কথা হচ্ছে তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে এখানে গ্লিচাই বলবো নাকি। মূল কথায় তোমাদের অনলাইন
অনলাইনের ব্যাপারটাই প্রশ্ন ভুল এইসব ব্যাপারে তারা কোনো কিছু বলতো না, আমরা ওই চ্যালেঞ্জে দিয়ে দেবো, তারা সাথে একটা মানে যারা আছে বিবেচনা করা নাম্বার দেওয়ার হইলে দিব। মেলে কমপ্লেন করতেন? মেলে কমপ্লেন হইলো যে এই পেমেন্ট রিলেটেড ইস্যু আছে, ওইটি মেলে তারা কয়ে দিলে হইলো কি ওই ডকুমেন্টেশন থাকতো তারা কাছেও আমরা কাছে যে আমরা এই জিনিসটা করছি। আর সিলেবাসের বাইরে যে প্রশ্ন হতো এটা নিয়ে কি করছে? এইখানে তারা এইসব প্রশ্ন নিচ্ছে না, এটা আমরা ওই জায়গায় চ্যালেঞ্জ করতে পারবো, যারা আছে তারা দেখবো, তারা বিবেচনা। কোন জায়গায় চ্যালেঞ্জ করছে? আমরা তারা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চ্যালেঞ্জের অপশন আছে, দরকার পড়লে তারা এমন কথা বলছে যে বাড়াই দেবো দরকার পড়লে যদি আমরা করতে পারি। তো ওইখানে একদম ভালো ঠিক আছে, ধন্যবাদ। আছে ওই জায়গা করেই মানে বিশেষ করে কথা বলছি। আপনারা কারা? আমরা এখন পার্টি অফিসে মানে কি সমস্যাটা কি? সমস্যা কিছু মানে এই সোশ্যাল মিডিয়ার লেগে নাল অপশন আইতেছে, ওই এই সম্বন্ধে কথা হয়েছে। পার্টিকুলার কোনো কোশ্চেন নিয়ে এখানে তারা উনি কী করেছেন বলছে মানে তারা দরকার হলে ডেট বাড়াই দিব, একদম সহযোগিতামূলক কথাবার্তা। কোশ্চেনের কি কোনো সমস্যা আছে? কোশ্চেনের সমস্যা নিয়ে তার সাথে মানে আপনারা কি সমস্যা? সমস্যা তো আছে, এই কারণেই আমরা কোশ্চেনের কি সমস্যা? কোশ্চেনের পেজে ভুল আছে, ওয়ার্ড ভুল আছে, তারপরে পেজে যে আপনার এই কবিতার পেজে আছে ওইখানে ওয়ার্ড চেঞ্জ আছে, দাড়ি কমা নাই ঠিক মতো, কিছু প্রশ্ন আছে আউট অফ সিলেবাস, কিছু প্রশ্ন আছে বিগত বছরে তারা একটা আনসার দিতে মানে এই বছর আরেকটা আনসার দিতে এমন আছে। ওয়ানের ব্যাপারে আমি বলেছি কি কইছে তারা কইছে মানে এই করতে পারে, আমরা তার সাথে কত হয়েছে না, তারা সাবজেক্টের এক্সপার্টে পাঠাইবো ওই জিনিসটি, আমরা সেই জিনিসটি মানে চ্যালেঞ্জ করবো। আমরা আসলে টেটওয়ানের ছিলাম 4 তারিখ 4 তারিখ এপ্রিল ম্যাচ। তো আজকে আমরা মানে অনেকদিন আগে টেন্টেটিভ আনসার কি দেওয়া হয়েছে, আর আনসার কি দেওয়া হলে দেখা গেছে যে একটা কোয়েশনের 2টা আনসার হয় এবং একটা মানে 2022 সালে একটা আসলো মানে একটা প্রশ্ন আসলো যেটার একটা আনসার দিতে, আবার এইবার নতুন করে দিতে পারবে আরেকটা আনসার দিতে। আর অনেকটি প্রশ্ন ইজি আছে, অনেকগুলি প্রশ্ন আউট অফ সিলেবাস আছে, আর থিসিসে মানে বানাম ভুল কমাদারি এগুলি অনেক ভুল আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন। বলছিলাম কি আপনারা আমাদের বিষয়টা তুলে ধরেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছিলাম আজকে যে আমাদের ডেপুটেশনটা হয়েছে টিআরবিটিতে, আমি একজন ক্যাট ক্যান্ডিডেট বলছি উদয়পুর থেকে। তো বলছিলাম যে আমাদের এবার যে কোশ্চেনটা বানানো হয়েছে তার মধ্যে কিছু কোশ্চেন আছে আউট অফ সিলেবাস, কিছু কোশ্চেনের উত্তর টিআরবিটি কি করেছে একদম 5টা কোশ্চেন একদম ডিরেক্টলি আনসারটা বল দিয়েছে টেন্টেটিভ আনসারের মধ্যে। ঠিক আছে, এইগুলি আনসারটা অন্যরকম হওয়ার কথা ছিল। মনে করো আনসারটা হলো এ, ওরা দেখিয়েছে সি বা ডি এরকম। তো এত ভুল একবার তারা যেহেতু কোশ্চেন গুলি বানানো হয় বা টেন্টেটিভ আনসার গুলি দেওয়া হয়, তো এত ভুল কেন স্যার? এই বিষয়গুলি আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম এবং আউট অফ সিলেবাস কোশ্চেনের মধ্যে কিছু ভুল। তো আমাদেরকে যেভাবে বলা হয়েছে অনলাইনে ইয়ে করার জন্য, চ্যালেঞ্জ করার জন্য, একটা কোশ্চেনের জন্য চ্যালেঞ্জ করতে আমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 500 টাকা করে দিতে হচ্ছে, যার কারণে আমাদের কাছে যেরকম একটা টাকারও সমস্যা হচ্ছে এবং জেনুইন যে কোশ্চেন গুলি সেগুলি একদম ডিরেক্টলি উত্তর দিয়েছে, তাহলে আমরা এগুলিতে কেন কোশ্চেন চ্যালেঞ্জ করে টাকা দেব? হ্যালো স্যার, আমরা কিন্তু আমাদের শুনতে না বলছে প্রশ্ন সম্পর্কে কিছু আলোচনা করা যায় নালের ব্যাপারটা বল দেবো যে চ্যালেঞ্জ করতে গিয়ে যে অসুবিধাটা উঠছে এই কথাটা মানে প্রশ্নপত্র বিষয় নিয়ে কোনো কথাই শুনছে না, কোশ্চেন চ্যালেঞ্জ করতে না আপনাদের? না অনলাইনে কতগুলো প্রশ্নের মধ্যে টেট ওয়ানে রয়েছে বা টেট টুতে রয়েছে? 10-12টার মতো হবে। দুটোটা মিলে না? না না টেট ওয়ানে 10-12টা হবে, যেটি সিলেবাসের বহির্ভূত? না সিলেবাসের বহির্ভূত 7-8টা হবে, আর আরো বেশি হবে 10-12টা। তো আমাদের যে সিডিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত।
ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই, বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া জিওগ্রাফির ক্ষেত্রে বিভিন্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারা ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল, হিস্ট্রি ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে, আমরা ওগুলো নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম। টোটাল কতগুলো প্রশ্ন এরকম রয়েছে? টোটাল আমাদের মতামত নমস্কার, কে বলছেন? 41টা প্রশ্ন চ্যালেঞ্জ। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই আপনার নাম্বারটা লাইভ চলছিল, তো একটু আপনার একটা কথা বলবো। কথা বলুন, লাইভে আছেন। হ্যাঁ, আমি এবার টেট ক্যান্ডিডেট সায়েন্স থেকে। তো আমাদের টেট 2 সায়েন্সে স্পেশালি যে বায়োলজি পোর্শনটা এসছে ওইটা মানে কি বলবো, আউট অফ সিলেবাস তো বলা মানে খুবই অল্প জিনিস। ওইটা আপনার এমএসসি বিএসসি লেভেলের তারাও কি পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তাছাড়াও ফিজিক্সের পোর্শনে কিছু ভেক্টর বেসড ক্যালকুলেশন এসছে, ওইগুলা তো আমাদের সিলেবাসে ছিল না, তাহলে ওইগুলা কিভাবে এসছে? তো আমার কথা এটাই যে সিলেবাস থাকা সত্ত্বেও সিলেবাসের বহির্ভূত এরকম প্রশ্ন কেন? আর্টসের তারা আপনাদের অনেক বলেছে হয়তোবা, তো আমি সায়েন্সের তরফ থেকে বলছি আমাদের বিষয়টা অ্যাকচুয়ালি হাইলাইট খুবই কম হয়েছে। কারণ আমি নিজেও একজন মানে শিক্ষকতা করি, তো এক্ষেত্রে মানে আজকে আমাদের যে কোশ্চেনটা এটা একটা ভ্যালিডিটি থাকা দরকার। মানে আপনি 3 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টার মধ্যে 150টা কোশ্চেন মানে করে ওঠার মতো হওয়া উচিত, কিন্তু মানে এত ক্যালকুলেটিভ বেস কোশ্চেন দিয়েছে যে 2.5 ঘন্টার মধ্যে কোশ্চেনটা করতে পারা খুবই টাফ হয়ে যাবে। তো এটাই আমার বলার ছিল। মানে চ্যালেঞ্জ করেছিলাম সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য যে আমরা অনলাইনে করলাম, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা সবাই মিলে তো করেছি, আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে 180 থেকে 190টা প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে। নমস্কার, কে বলছেন? দেখা গিয়েছে কি আমাদের 70 পরীক্ষার্থী বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। আমি বলছিলাম স্যার, আমাদের যখন টিআরবিডি যে চেয়ারম্যান সাহেব উনি যখন বলেন যে সাবজেক্ট এক্সপার্টদের দিয়ে প্রশ্ন বানানো হয় এবং সাবজেক্ট এক্সপার্টরাই সব কিছু বিবেচনা করবেন, কিন্তু সাবজেক্ট এক্সপার্টরা যখন প্রশ্ন তৈরি করেন তখন কি ওনারা প্রশ্নের যে সিলেবাস যে আছে যারা টিআরবিডি আমাদের যে প্রোভাইড করে দেয় সিলেবাস, ওই সিলেবাস কি দেখে শুনে প্রশ্ন করেন না? কারণ দেখা যাচ্ছে যে অনেকগুলো কোশ্চেন আউট অফ সিলেবাস, তাছাড়া কোশ্চেনের যে ইয়ার আছে ওগুলোর ভিতরে ভুল। তো এগুলো করলে কি হবে? এগুলো তো আমাদের যে পরীক্ষার্থী আছে আমাদের হয়রানি করার একটা মানে একটা হয়রানি করাচ্ছে, এগুলো তো হয় না। টিআরবিডি একটা শিক্ষক নিয়োগ করছেন এবং শিক্ষক নিয়োগ করে এগুলো প্রশ্ন করছেন, এটা কিভাবে হয়? দেখা যাচ্ছে যে অনেকগুলো কোয়েশ্চেন অন্যান্য ইয়ার থেকে ছাপানো হয়েছে বা অন্যান্য কপি করা হয়েছে এই বছরে। আমাদের দেখা যাচ্ছে যে ওই আনসার গুলো এই বছরের প্রসেসিং প্রশ্ন হওয়া সত্ত্বেও আনসার গুলো মিলছে না, অন্যান্য আনসার দিয়ে দিচ্ছে, অন্যান্য অপশন দিয়ে দিচ্ছে। তো এটা কিভাবে হয়? আমি তো আর্টস থেকে বলছি, একটু আর্টস যদি আমি মানে আমি আপনাদের টিভি24 এর মাধ্যমে আমি আমাদের যে মানে ত্রিপুরা যে আমাদের বাকিরা যে আছে স্টুডেন্ট তাদের সাথে সামনে তুলে ধরছি, সরকারের সামনে এই কথা আমি মানে তুলে ধরছি। আমাদের 70টার মতন কোশ্চেন মানে হতে পারে একটা প্রশ্ন কেউ 4 বার করেছে 5 বার করেছে, এমন 70টার মতন প্রশ্নের মধ্যে নমস্কার, কে বলছেন? ব্যাপারটা আছে ওটা এসেছে, পেমেন্ট রিসিভ হয়েছে। আমি একজন হ্যালো, এবার পরীক্ষা দিয়েছিলাম, টেট পরীক্ষা দিয়েছিলাম। হ্যালো কথা বলুন। হ্যালো কথা বলুন। বলছিলাম আমি একজন টেট ক্যান্ডিডেট, প্রশ্ন
হয়েছে, পেমেন্ট রিসিভ হয়েছে, পেমেন্ট মানে ব্যাংক থেকে রিসিভ হয়েছে কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে। ওগুলো নিয়েই আমরা মূলত ওইখানে যাওয়া। কি বলেছে কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই, আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট এক্সপার্টকে পাঠাবে, তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে। আপনারা কি চান? আমরা চাই আমরা প্রশ্নগুলো একটু বুঝুক, ওরা প্রশ্নগুলোর মধ্যে কি কি ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে, আমরা এটাই চেয়েছিলাম। এই জন্যই আমরা চেয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা, ওরা যদি বলে এনসিআরটি দেখাতে আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো, কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা তো ওটা চাইছেই না। ওরা চাইছে কোনো কোশ্চেন রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না, টিআরবিটি যা দেবে নমস্কার, কে বলছেন? এক্সপার্ট যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার হিসাবে মানা হবে। ওরাই হ্যাঁ বলুন। বলছি যে আমাদের যে ট্যাটু সায়েন্সের যে সায়েন্স পার্টটা কোশ্চেন করেছিল, এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনই বায়োলজির মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনই আউট অফ সিলেবাস ছিল, প্রায় 5 থেকে 6টা কোশ্চেন। এরপরে ফিজিক্সের 1-2টা কোশ্চেন, একটা কোশ্চেন তো আনসারে ভুল দিয়েছে। এরপর কেমিস্ট্রির একটা পার্ট ছিল সল্ট, ওটা আমাদের ছিল না, কিন্তু ওটা থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। এর কারণে আমাদের অনেক প্রবলেম হয়েছে এক্সামের মধ্যে। এবং ম্যাথের যে কোশ্চেন গুলো ছিল সবগুলো ছিল লেন্দি। পক্ষ থেকে বলছি, আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত, ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু। যে আমাদের চ্যাটের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের চ্যানেলকে, চ্যানেল TV24 চ্যানেলকে। তো আমি বলছিলাম আমাদের যে বিষয়টা আজকে আমাদের টিআরবিটি মহোদয়ের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম, যে কোশ্চেনগুলি বানানো হয়েছিল সিলেবাস বহির্ভূত এবং প্রশ্নপত্রের ভুল, এবং কিছু কোশ্চেন একদম ডিরেক্টলি ভুল করে দিয়েছে যেগুলি আনসার এটা হওয়ার কথা ছিল না। কিন্তু এখন আমাদের কথা হলো যে কোশ্চেনগুলি এক্সপার্ট দিয়ে তৈরি করা হয়েছে, তার সবসময় বলে এক্সপার্ট যা দিবে, আমাদের বক্তব্য হলো এক্সপার্ট আমাদের সামনে এনে যদি বিষয়গুলি দেখানো হতো যে কোন বই থেকে দেওয়া হয়, আমরা এনসিআরটি থেকে একদম প্রুফ সহকারে দেখাবো, কিন্তু স্যার তারা তো এগুলি মানতে বাধ্য না, মানে না যে এইগুলি নাকি অথেন্টিক না, এগুলি বাজারের বই। যে বইগুলি কলেজের মধ্যে পড়ানো হচ্ছে, একদম বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হচ্ছে, এই বইগুলো দেখালে নাকি বললে এগুলি অথেন্টিক না। তাহলে এক্সপার্ট যে বইগুলি থেকে কোশ্চেন গুলি দেওয়া হয়, কোন বই থেকে দেওয়া হয়, আমাদের ফেস টু ফেস যদি এগুলি আলোচনা করে বুঝিয়ে দিত তাহলে বিষয়টা মনে হয় অনেকটা ভালো হতো। এই বিষয়গুলি ক্লিয়ার করার জন্য আপনারা যদি চ্যানেলের মাধ্যমে তুলে ধরেন অনেকটাই আমরা উপকৃত হব। হ্যালো স্যার, কথা বলুন। হ্যাঁ, এই যে বিষয়গুলি প্রত্যেক বছরই হচ্ছে, যারা যারা 1-2 নাম্বারের জন্য হচ্ছে না, এবং কিছু কিছু ভুলের জন্য 1 নাম্বারের জন্য কেউ চাকরিটা থেকে বঞ্চিত হচ্ছে। এত টাকা বিএস করেছে, কেউ ডিএলএড করেছে, এই পরীক্ষা দেওয়ার জন্য 2 বছর 3 বছর ধরে তো পরীক্ষাই হচ্ছে না। কতদিন পরে একটা পরীক্ষা হয়েছে, এখন এই কোশ্চেনটার মধ্যে সিলেবাসের বহির্ভূত ত্রুটিপূর্ণ কিছু কিছু কোশ্চেন দিয়েছে, সনে ভুল দিয়েছে, যেমন একটা বাংলাতে কোশ্চেন এসেছে সনটাই ভুল দিয়েছে, কোশ্চেন পত্রতে ত্রুটি, এবং অনেক কোশ্চেন হচ্ছে আনসার 2-3টা হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাতে চার্জ করার কথা ছিল, কিন্তু টেন্টেটিভ আনসারের মধ্যে এতটাই ভুল হওয়ার কথা, এক্সপার্ট যে তৈরি করেছে আদৌ কি এটা এক্সপার্ট তৈরি করেছে কিনা এটা নিয়ে সন্দেহ রয়ে গেল। এটাই বলার জন্য স্যার ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ, আমার কিছু কোশ্চেনের কথা বলার ছিল। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ, আমার কিছু কোশ্চেনের কথা বলার ছিল, তো বলতে পারি? হ্যাঁ বলুন। আমাদের ক্যাটাগরি থেকে 2টা কোশ্চেন আউট অফ সিলেবাস হচ্ছে, পিআরবির মোরাল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন হচ্ছে, কিন্তু আমাদের সিলেবাসে ছিল পিআরবির কগনিটিভ ডেভেলপমেন্ট। তো মোরালটা আমাদের করা হয়, এই জন্য এই 2টা কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে এসেছে। তাছাড়া
জিওগ্রাফিতে একটা কোশ্চেন হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষটা ফিজিক্সের সাথে জিওগ্রাফিতে হচ্ছে এই কোশ্চেনটা। তারপর জিওগ্রাফিতে একটা কোশ্চেন আমাদের সিলেবাসে দেওয়া 15টা কোশ্চেন দেওয়া আছে, ফার্স্ট ডিভাইড করা আছে মার্ক। আমাদের হচ্ছে 13টা কোশ্চেন আর পলিসিতে হচ্ছে 16টা কোশ্চেন। এখানে কোশ্চেনের মার্কিংটা ঠিক হবে। তাছাড়া বেঙ্গলিতে 2টা কোশ্চেন আছে বানান ভুল, একটা ক্রিয়াপদের জায়গায় উঠেছে ক্রিয়াপদ। তাছাড়া এটিতে একটা ইয়ার্ড যেটা 1959 ইয়ারটা ভুল উঠছিল। তাছাড়া আরো 2-3টা কোশ্চেন আছে বাংলা থেকে ভুল, যেমন দিল্লি শব্দটি কোন জাতীয় শব্দ, এটাও সিলেবাসের বহির্ভূত। তাছাড়া অন্য কোনো কোশ্চেনের আছে যেটা 2টা করে আনসার হয়, এই 2টা আনসার গুলি ওরা দিয়ে দিবে। তাছাড়া ওরা যে 2টা আনসার দিয়েছে, একটা আর্টিকেল এসছে আমাদের, যেটা আর্টিকেলের আনসারটা হবে আর্টিকেল 50, ওরা দিয়ে দিয়েছে আর্টিকেল 40। এটা তো কোনোভাবেই মানা যায় না আর্টিকেলটা। তাছাড়া আরেকটা আরো 3-4টে কোশ্চেন এরকম যে আনসার গুলি ওরা ভুল দিয়ে দিয়েছে, জানি না কেন করলো, কিন্তু মানে এগুলি অ্যাকচুয়ালি মানা যায় না। মেনলি আমার কিছু বলার ছিল। হ্যালো, আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয়। বলছিলাম আজকে যে আপনারা দেখাচ্ছেন টেট 1 টেট 2 পরীক্ষার বিষয়ে প্রশ্নপত্র যে ভুল হলো, আসলে গভর্নমেন্ট কি যাচ্ছে? গভর্নমেন্ট তো স্বচ্ছতার রাগদোল পিটাইতেছে। এরকম অভিজ্ঞ লোক দিয়ে এই প্রশ্নপত্র করাইছে। আমার মনে হয় যতটুকু ভুল না করছি যে আমাদের এখানে যে মডেল স্কুল বিদ্যাজ্যোতি তৈরি করলো, সেখানে দেখা গেল যে ইংলিশ মিডিয়ামের স্কুল তৈরি করেছে, বাংলা মিডিয়ামের মাস্টার দিয়ে এগুলি পড়াশোনা করাচ্ছে। তো আমার মনে হয় সেই রকম অভিজ্ঞতা নিয়েই দুটোর টেট 1 টেট 2 প্রশ্নপত্র তৈরি করেছেন, যার জন্য প্রশ্নপত্রের মধ্যে ভুল ত্রুটি ভরাই মানে এই পরীক্ষাটা হয়ে গেল। তারপরে ছাত্ররা কত নাজেহাল হলো, পরীক্ষা দিতে তো হলো, এখন আবার আন্দোলন করতে হচ্ছে। আসলে সরকারটা কি চাচ্ছে? সরকারটা শুধু ভাতাবাজির কাজ থাকছে, শুধু প্রচারের কাজ, প্রচার তারা কত ভালো আছে, তারা কত ভালো করছে সেইটুকু প্রচার। আর তাদের যে কাজে বাধা বিঘ্নের ত্রুটি, সেগুলি তারা মানতে রাজি হন না। আমার মনে হয় গভর্নমেন্ট এই দ্বিচারিতার কারণে ত্রিপুরা রাজ্যটা একবারে অশান্তির মধ্যে আছে। বেকাররা অশান্তি, আছে স্টুডেন্টরা পড়াশোনা করতে অশান্তি। দেখুন না, এখানে এই স্কুল বানানো হয়, এই স্কুল ভালো, এই স্কুল ভালো না, এই স্কুল ভালো, স্টুডেন্টরা প্রত্যেকটি বছর স্কুল পাল্টানো হয়। পড়তে গেলে দেখা গেল যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হলো বিদ্যাজ্যোতি, তাদের মাস্টার নেই, বা থাকলো তাদের বাংলা মিডিয়ামের মাস্টার ভালো ইংলিশ বলতে পারে না। দেখা গেল যে না, বিদ্যাজ্যোতি আমাদের ভালো নয়, আমরা চলে যাব বাংলা মিডিয়ামে। বাংলা মিডিয়ামে গিয়ে দেখলো সেখানে কোনো মাস্টার নেই, হয়তো এখানে মাস্টার দরকার 10-12 জন, সেখানে মাস্টার হয়তো আছে 2 জন 3 জন 1 জন। এই যে কাণ্ড কীর্তি চলছে ত্রিপুরাতে শিক্ষা খাতে, এত ঝাঁজবিনে নিয়ে যাচ্ছে শিক্ষা খাতে, শিক্ষা ব্যবস্থাটাকে, সেটা কি সরকারের একবারও ভাবতেও পারে না? তারা কি পরিচালনা করছে শিক্ষা খাত? ত্রিপুরা রাজ্যটাকে একবারে জলাঞ্জলিতে একেবারে তলায় নিয়ে চলেছে। এই যদি চলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা সামনের দিকে আমার মনে হয় ত্রিপুরা অন্ধকারে চলে যাবে। আমি আশা রাখবো এইসব আন্দোলনের পরে সরকার যাতে কান মানে ঘুষ ফিরে যাতে ভালো অভিজ্ঞ শিক্ষক দ্বারা এইসব টিআরবিটির প্রশ্নপত্র তৈরি করেন এবং পরীক্ষাগুলি ভালো করে হয়। আর এবার যে পরীক্ষাটা হয়ে গেল, যেগুলি ভুল হয়েছে তাদেরকে যাতে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, এটুকুই বলা। ট্রান্সলেট করা হয়, ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই। বাংলাটা তো হ্যালো কথা বলুন। হ্যালো
কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কোথাও নেই, বাংলাটা তো দায়িত্ব। ট্রান্সলেট করা হয়, ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই। বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, নমস্কার, কে বলছেন? আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে আমি আপনাদের সামনে প্রশ্নপত্রগুলো একটু তুলে ধরতে চাই। আপনারা তো সাক্ষাৎকারে শুনেছেন যে 40টা আর 41টা প্রশ্নের প্রবলেম আছে, এগুলো বলা হয়েছে। আমি এখন কোশ্চেনগুলো একটু তুলে ধরবো। সবগুলো যদি নাও পারি তাও আমি সিটিপি ইংলিশ বেঙ্গলিটা বলছি। তো ওরা আমাদের কি পিয়াজেটের একটা কোশ্চেন করেছিল, যেটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি। একটা কোশ্চেন এসেছিল আমাদের, যেটা আমাদের সিলেবাসে পুরোপুরি ভাবে মেনশন নেই। পিয়াজেটের মোরাল ডেভেলপমেন্ট থিওরি ইভেন এনসিআরটি বুকেও নেই। পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট আছে, কিন্তু পিয়াজেটের মোরাল ডেভেলপমেন্ট থিওরি নেই। তো পিয়াজেটের মোরাল ডেভেলপমেন্ট থিওরি থেকে দুটো কোশ্চেন ওরা করেছিল, যে দুটো পুরোপুরি ভাবে সিলেবাসের বাইরে। তারপর আরেকটা কোশ্চেন ওরা করেছে এডুলেসেন্স নিয়ে, যেটা এটাও আমাদের সিলেবাসের বাইরে। তারপর আপনার ধরুন ক্রিয়েটিভিটি থেকে একটা কোশ্চেন ওরা করেছিল, যে এই কোশ্চেনে আনসার ওরা ভুল দিয়েছে। তো এইভাবে তো ভুল তো হচ্ছেই, ওদের হয়েছেই, এটা নিয়ে আর কি বলবো, সবাই বলছে ভুলটা নিয়ে। আশা রাখি যেন টিআরবিটি ঠিকঠাক ভাবে উত্তরগুলো আমাদের কাছে দেয়। তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন এসেছিল যে কৃতপরাধীরা, তো এটাও ওরা ভুল করেছে, উত্তর দিতে ভুল করেছে, যেটা ওরা উত্তর দিয়েছিল বি। তো উত্তরটা হয়তো মানে আমাদের এনসিআরটি অ্যাকর্ডিং টু এনসিআরটি সি হবে উত্তর। তারপর আমি আপনাকে ইংলিশটা বলছি। ইংলিশটা হচ্ছে ফিল ইন ফিল আপ নিয়ে একটা কোশ্চেন, তারপর অ্যাপটিটিউড টেস্ট নিয়ে একটা কোশ্চেন, উডকুট নিয়ে একটা কোশ্চেন, এরর কারেকশন, যেগুলো ওরা ভুল দিয়েছে উত্তর। বেঙ্গলি থেকে সমস্যা হচ্ছে ইচ্ছামুক্তির একটা কোশ্চেন এসেছিল, যেটা ওরা সালটা ভুল করেছে। তারপর ওদের টাইপিং মিস্টেক হয়েছে, এটা তো আমরা মানতে পারি না, এইরকম একটা পরীক্ষার মধ্যে টাইপিং মিস্টেক হবে, যেটা ওরা ক্রিয়াপদকে ক্রিয়াপদ লিখে মানে হয়েছে যেটা এক্সামে। তারপর আপনার ওপিনিয়নটি অভিশ্রুতির একটা কোশ্চেন, যেটা সুনীতি কুমারের বুক অনুযায়ী হোক ক্লিয়ার আনসার নেই, সেটা অ্যাকর্ডিং টু দা সুনীতি কুমার বুকে দুটোই হবে উত্তর। তারপর একটা কোশ্চেন এসেছিল, যেটা পুরোপুরি সিলেবাসের বহির্ভূত কোশ্চেন। তো এই ধরনের অনেক মিস্টেক হয়েছে আমাদের এক্সামে। প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও আমি টেট টুর একজন পরীক্ষার্থী বলছি। আমাদের টেট টুতে সাবজেক্ট এক্সপার্টরা কি কোশ্চেন করলো, যে আমাদের 20টার উপরে কোশ্চেন আউট অফ সিলেবাস। এবার আপনি দেখুন টেন্টেটিভ আনসারে অনেকগুলো কোশ্চেনের আনসার ওরা ভুল দিয়েছে। এবার আমাদের পরীক্ষার ফি ছিল 300 টাকা, একটি কোশ্চেনের জন্য আমাদের চ্যালেঞ্জ করতে লাগে 500 টাকা। এবার 20টার উপরে কোশ্চেন করলে আমাদের লাগছে প্রত্যেকটা কোশ্চেনে 500 টাকা করে, আমাদের তার 10,000 টাকা। একজন বেকার ছাত্রের পক্ষে কি 10,000 টাকা দিয়ে চ্যালেঞ্জ করা সম্ভব? এটাই ছিল আমার জানানোর উদ্দেশ্য। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? পলিটিক্যাল সায়েন্সের মধ্যে তাছাড়াও
পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। নমস্কার, কে তাছাড়াও বলছেন? কিছু হিস্ট্রি। নমস্কার, আমি খাই থেকে বলছি। আমিও একজন টেট ক্যান্ডিডেট। রাজ্যের মধ্যে কোনো প্রফেশনাল কোর্স করানোর কোনো ছাত্রছাত্রীদের সংখ্যা থাকে সবচেয়ে বেশি বিএড এবং ডিএলএড করানোর ছাত্রছাত্রী আছে বর্তমানে। দেখা গেল রাজ্য 27 যে টেট 2 এবং 7 যে টেট 1 হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক প্রশ্ন আউট অফ সিলেবাস এবং প্রশ্নপত্রে টেন্টেটিভ আনসারকে দেওয়ার পর দেখা গেছে একাধিক আনসার ভুল। ঠিক আছে, তারপরে আমরা চ্যালেঞ্জ করতে যাবো এখন প্রতি প্রশ্ন পিছিয়ে 500 টাকা। মনে হয়েছে যে প্রশ্ন অপশন চ্যালেঞ্জের যে ডেট একের পর এক বাড়িয়েই চলতে পারে। ঠিক আছে, এটা আমাদের সুবিধার জন্য। কিন্তু অপশন যে চেঞ্জ কি হয়েছে, চ্যালেঞ্জে করছে, চ্যালেঞ্জে আবার কি হয়েছে অ্যাকাউন্টে টাকা থেকে পেয়েছে, ঠিক আছে, কিন্তু অপশন চ্যালেঞ্জ হচ্ছে না। তখন তারা বলছে এটা মেইল করছে 2 দিন 3 দিন চলে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। তারপরে বলছে আসছে টিআরবিটি অফিসে গিয়ে জমা দিতে ওদের সামনে। কিন্তু এটাতে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্ট আছে, যেমন খোয়াই থেকে আমরা যদি যাই, আমরা একটা ভিতর থেকে যাই সারাদিন একদিনের জন্য একটা স্টুডেন্টের জন্য। তারপরে ধর্মনগর থেকে আছে সাবরুম চোরাইবাড়ি, সারা রাজ্য থেকে স্টুডেন্ট টিআরবিটি অফিসে এসে কাগজ স্টুডেন্টগুলি এই প্রশ্নপত্র যেগুলি চ্যালেঞ্জ করছে এগুলি দেখাবে। তার জন্য তো অনেক সময়ের দরকার, বুঝলেন না। তারপরে মেইল করতে, কিন্তু মেইলে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না 2 দিন 3 দিন। তারা বলছে আমরা দেখছি, এটা একটা সমস্যা। তারপরে আজ যারা গেল বলছে যে না, সাবজেক্ট এক্সপার্টরাই সব এনসিআরটি এবং এসসিআরটি বই ছাড়া অন্য কোনো বই তারা ফলো করবেন। এটা কেমন ধরনের কথা? আর বাকি সব বই বাজারের বই। তাহলে রাজ্যে যেতে তো ত্রিপুরা নিয়ে যে এসসিআরটি এনসিআরটি কোথায় পাবে? ত্রিপুরার বিষয়গুলি নিয়ে সবগুলি বাজারে বই বলে ফেলে দিচ্ছে। তাই আমরা দাবি রাখছি যে যারা এক্সপার্টরা আছে আমাদের মতামতগুলি যেন তারা শুনে। এটাই, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একজন টেট পরীক্ষার্থী বলছি। তো অ্যাকচুয়ালি আপনারা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার বক্তব্যটা এখানে বলতে চাই। অ্যাকচুয়ালি আমি আজকে টিআরবিটিতে দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন। তো এখানে প্রত্যেকটা স্টুডেন্টের গিয়েছিল, সেটা কোনো দাবি নয়, সেটা আমাদের যে প্রাপ্য নাম্বারটুকু ছিল সেই নাম্বারটুকু জন্য আমরা গিয়েছিলাম। আমরা একজন শিক্ষার্থী, আমরা প্রত্যেকে একজন শিক্ষার্থী, আমরা শিক্ষা দপ্তরে গিয়েছিলাম আমাদের কথাটুকু বলার জন্য। তো এখানে আমরা পিসফুলি গিয়েছি এবং স্যারের সাথে কথা বলেছি। তো সেটা বাকিতে স্যারের যা দেখেন স্যারে দেখবেন। তো আমার এখানে কথা বলতে যে টিআরবিটি সিলেবাস দেওয়ার পর কেন সিলেবাস বাইরে কোশ্চেন করা হয়, সেটা আমার কোশ্চেন। আর আউট অফ সিলেবাসের মানে এত বড় সিলেবাস থাকার পরে কেন আউট অফ সিলেবাসের বাইরে কোশ্চেন করা হয়। তারপর কোশ্চেন স্পেলিং ভুল কিভাবে করা হয়, সেটাও গ্রামাটিক্যাল স্পেলিং ভুল। একটা গ্রামারের মধ্যে বেঙ্গলি গ্রামার, সেটা যদি একটা স্পেলিং ভুল হয় সেটা মিনিংটাই সবটাও সম্পূর্ণটা ভুল হয়ে যায়, সম্পূর্ণটা আলাদা হয়ে যায়। আর কোশ্চেন কেন ডাবল আনসার দেওয়া হলো, সেটা তো বিভ্রান্তিকর করা হচ্ছে স্টুডেন্টদেরকে। সবচেয়ে বড় কথা, টেন্টেটিভে এত আনসার কেন ভুল? টেন্টেটিভ আমরা যখন মিলাইলাম, টেন্টেটিভের প্রতি আমাদের একটা আশা থাকে যে টেন্টেটিভে কার কত উঠেছে সেটা কিভাবে দেওয়া হয়েছে। তো টেন্টেটিভের মধ্যে এত আনসার কিভাবে ভুল দেওয়া হয়, যেটা একটা আর্টিকেল ভুল করে দেওয়া হয়েছে, যেটা সংবিধানের মধ্যে যে আর্টিকেলটা 50 আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলটি সম্পূর্ণ চেঞ্জ করে 40 আর্টিকেলে দেওয়া হয়েছে, সেটা তো কোনো মানেই নেই। তো সেখানে কোশ্চেনে যে অন্যান্য বছর যে আনসার দেওয়া হয়েছিল সেটা এই বছর কিভাবে চেঞ্জ হয়ে যায়।
আনসার কি একটাই আনসার কি প্রত্যেকবার চেঞ্জ হয়? সেটা তো কথাই না সেটা চেঞ্জ হওয়া। যদি টেন্টেটিভে ভুল দেওয়া হয় তাহলে এখানে তো অনেকেই তার প্রাপ্য নাম্বার গুলো সে পাচ্ছে না। যদি টেন্টেটিভে যা আমাদের প্রাপ্য নাম্বার সেই নাম্বারটুকু যদি টিআরবিটা আমাদেরকে না দেয় তাহলে এখানেই সবাই 1, 2, 3, 4 এর জন্য আটকে যাচ্ছে। তো সেই নাম্বারটুকু আমাদের থেকে কেন কেড়ে নেওয়া হচ্ছে? আপনারা শুনলেন সেখানে পরীক্ষার্থীদের তরফে টেট 2 বা টেট 1 নিয়ে সেখানে প্রশ্ন বা অভিযোগ তোলা হয়েছে। তার পাশাপাশি টিআরবিটির চেয়ারম্যানের বক্তব্য শুনলেন। সামগ্রিক বিষয়গুলো নিয়ে পরবর্তী ধাপে কি হবে সেটা সময়ে জানা যাবে। আপনারা দেখতে থাকুন PB24। আরও অনুষ্ঠান রয়েছে। এই পর্যন্ত এখানেই শেষ লাইভ অনুষ্ঠান। শুভরাত্রি।